কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ২০০ বছরের পুরনো বৌদ্ধবিহার ও জমি এখনও উদ্ধার হয়নি। আদালতের নির্দেশ থাকার পরও পুনর্দখলে নিতে পারেনি স্থানীয় প্রশাসন। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এতদিন মুখ খোলার সাহস পায়নি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ২০০ বছরের পুরনো কক্সবাজারের টেকনাফের দক্ষিণ বড় বৌদ্ধবিহার। ২০০৯ সালের আগেও এই বৌদ্ধ বিহারে ছিল পুণ্যার্থীদের পদচারণা। আসতেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বৌদ্ধ বিহার ও এর আশপাশের প্রায় ১২ একর জমি দখলে নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী। বিহারে থাকা বৌদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলে। যখন এমপি ক্ষমতা তো কলেজের নাম দিয়ে এটা কলেজ করিম বলে হয়ে রাখেন, কলেজের নাম দিয়ে কি করছে তারা এন দখল করি হলে এই আছে মানুষ তৈরি আলিয়ায় তৈরি একটু বাঙালির তো বহু সব মানুষ আইয়ে রে লুটপাট করে। আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ জানা নাই। আমরা সবসময় সহযোগিতা করছি, এই জিনিসটা ঠিক আর জন্য। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আদালতের আদেশ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সীমা ঘরের এই বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক। কোর্টের থেকে আদেশ, এটা জেলা প্রশাসক মহোদয় থেকে আদেশ আসার পরও উপজেলা প্রশাসন কেন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। বৌদ্ধ বিহার ও দখলে থাকা এলাকা পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলছেন, দখলদাররা প্রাচীন বৌদ্ধ বিহারের চিহ্নটুকুও রাখেননি। এটা নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে। 4 বছরে আমরা যে কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিলেন। 1 মাস হয়ে গেল, কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। দখলদাররা নাকি এখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করছি এই সরকারের সময়ে এটা দখলমুক্ত করার একটা সুযোগ হয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাশেদ মোহাম্মদ আলী পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসকও বক্তব্য দিতে রাজি হয়নি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।